আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সাহাবীদেরকে নিয়ে কথা বলবো যে ভাই সাহাবী কারা বা সাহাবী কাদেরকে বলতে পারবো। দেখেন, সাহাবী হওয়ার জন্য ৩টা শর্ত রয়েছে। যদি এই ৩টা শর্ত থেকে কোনো একটা বাই চান্স ছুটে যায় তাহলে তাকে সাহাবী বলা যাবে না। সে ৩টা শর্ত, তো জুমহুর উলামায়ে কেরামের মতে সেই ৩টা শর্ত হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে এবং ইন্তাকালের সময় ঈমানদার হয়ে ইন্তাকাল করতে হবে। যেমন কেউ ধরেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো কিন্তু ঈমান আনলো না, সে সাহাবী না। আবার কেউ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দেখলো, ঈমান আনলো কিন্তু এই ঈমানদার হয়ে মারা গেল না, তাকে আমরা সাহাবী বলতে পারবো না। আবার কেউ যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে ঈমানও আনছে আবার ঈমানদার অবস্থায় ইন্তাকালও করছে কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, সেও কিন্তু ঈমানদার, সেও কিন্তু সাহাবী না, কিন্তু সে মুমিন। তো এটাই ছিল মূল ভিডিও। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।